মাত্র একটি ভুল আর তাতে মারা গেল একসাথে 50টি মুরগি। ঘটনাটির কথা শুনলে গা শিউরে ওঠে। তো এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার খামারে এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার থেকে আপনার মুরগিকে আপনি রক্ষা করতে পারবেন। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আশা করি সকলে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। ঘটনাটি ঘটেছিল বরিশালের এক খামারি ভাইয়ের খামারে হঠাৎ একদিন সকালবেলা দেখতে পেল যে তার 50টি মুরগি মরে পড়ে আছে। তো প্রথমে মনে হলো যে বিষক্রিয়া, কিন্তু বাস্তবতা ছিল আরও কঠিন এবং ভয়ঙ্কর। তো তার ভুলগুলো আমার সাথে শেয়ার করেছিল। তার প্রথম ভুলটা হচ্ছে রাতের বেলা যখন সে মুরগির খামারে খাবার এবং পানি দিয়ে বাসায় ঘুমাচ্ছিল, তখন তার খামারে আলো বাতাস এর ব্যবস্থা না করেই সে চলে গেছিলো। যেমন খামারের দরজা জ্বালানা আর ফ্যান সে বন্ধ করে দিয়েছিল। ফলে মুরগির খামারে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস না যাওয়ার ফলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছিল। সো অ্যামোনিয়া গ্যাসের ফলে মুরগিগুলো ধীরে ধীরে দম বন্ধ হয়েছিল এবং শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না, ফলে মুরগিগুলো মারা যায়। আপনি কি জানেন মুরগির বিষটা এবং গন্ধ থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়? এই গ্যাস যদি খামারে জমা থাকে তাহলে শুধু মুরগি না, আপনিও অসুস্থ হয়ে যেতে পারেন। তো তাহলে এই রোগের প্রতিরোধ কীভাবে আমরা করতে পারি সে সম্পর্কে একটু আপনাদের সাথে আমি শেয়ার করি। তো মুরগির খামারে আপনারা পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা করুন। তারপর মুরগির ছাদের নিচে বা চালের নিচে আপনারা ফ্যানের বা বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। খামারে ন্যূনতম 2 দিক থেকে বাতাস ঢোকার জায়গা রাখুন, মানে 2 পাশ থেকে আপনার নেটের ব্যবস্থা রাখুন। ওই 2 পাশে বেড়া না দিয়ে টিন বা অন্য কোনো কিছু দিয়ে সেখানে আপনার নেট দিয়ে দিন, তাহলে বাতাস পর্যাপ্ত পরিমাণ যাবে। তারপর রাতের সব জানালা দরজা একদম বন্ধ না করে কিছুটা খোলা রাখুন। সপ্তাহে একবার হলেও জীবাণুনাশক ব্যবহার করুন। আর মুরগির লিটার পরিষ্কার করুন। আমরা প্রতি সপ্তাহে আমাদের খামারে মুরগির যেই লিটারগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করে নতুন করে ভুসি দিয়ে অ্যাড করে দিই। আপনার একটু সতর্কতাই পারে শত শত মুরগির প্রাণ বাঁচাতে। একটা ভুলে 50টি প্রাণ চলে গেছে, আরেকটা ভুলে আপনি হারাতে পারেন আপনার স্বপ্ন। তাই সাবধান হন, সচেতন হন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আর উপকারে আসে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দিন আপনার খামারি বন্ধুদের সাথে। আর মুরগি পালনে নিয়মিত পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।